গাছেদের ভালোবাসলে না গাছেরা তার রিটার্ন দেয়, এইভাবে ফুল দিয়ে রিটার্ন দেবে। গাছ কথা বলতে পারে না, কিন্তু তাদের যদি রোজ যত্ন করো না তাহলে ওরা অনেক বেশি মানে ভালো থাকে এবং ওদেরও কেয়ার করতে হয় ছোট বাচ্চাদের মতো। দেখো কত সুন্দর মানি প্ল্যান্ট। আর এগুলোকে কিন্তু তাজা রাখার জন্য তোমাকে জানতে হবে তুমি কিভাবে এগুলোকে যত্ন করবে। বোগেনভেলিয়া এখন পুরোপুরি টাইম নয়, তাও কত সুন্দর ফুটেছে। এদের একটু যত্ন করো আর ভালোবাসলেই হলো, ব্যাস। আমি দিই হচ্ছে এর মধ্যে পটাশ দিই, বড় টবের মধ্যে হাফ চামচের একটু বেশি দিই, আর ছোটোগুলো হাফ চামচের একটু কম দিই। আর তোমার দিই ভার্মি কম্পোস্ট দিই, তারপরে পটাশ দিই, আর সর্ষের খোলকে পচিয়ে সেই জলটা দিই, পেঁয়াজের খোলার জল দিই, তারপরে মাইক্রোভিটামিন দিই, তার গোবর সার, এগুলো তো দিতেই থাকি। আর বোগেনভেলিয়াতে সপ্তাহে 2 দিন কি 3 দিন জল, বেশি জল কিন্তু দেবে না, তাহলে কিন্তু ভালো ফুল ফুটবে না। দেখো কি সুন্দর ফুল হয়েছে। মানে সর্ষের খোল বাজার থেকে এনে 3-4 দিন এটা ভিজিয়ে রাখবে, তারপরে 10 গুণ জল মেশাবে ওই ভেজানো জলটার মধ্যে, তারপরে ডাইলুট করে গাছে দেবে, ব্যাস। আমার ছাদ বাগানটা ছোট, কিন্তু আমি প্রত্যেকটা গাছের খুব মন দিয়ে যত্ন করি। সর্ষের খোল ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল দিয়ে এটাকে পাতলা করে নিয়েছি। আর যেখানে অল্প জল দিয়ে যেটা ভিজিয়ে রাখবে সেটার মধ্যে কিন্তু কাপড় দিয়ে সেটাকে ছেঁকে নেবে, না হলে কি হবে বলো তো, সর্ষের খোল যদি ডাইরেক্ট ভিজিয়েই দিয়ে দাও তোমার টবের মধ্যে যে মাটিটা না একটা লেয়ার হয়ে যাবে, আর জলটা ঠিক মতো নিচে যাবে না। তো সবসময় সর্ষের খোল ভিজিয়ে তারপরে সেটার মধ্যে জল দিয়ে পাতলা করে নিয়ে আর সেটাকে ছেঁকে নিতে হয়। আর প্রত্যেকটা গাছের জন্য সর্ষের খোলের জল, পচা জল, মানে সর্ষের খোল মনে করো তুমি আজকে ভেজালে, 4-5 দিন ওটাকে ভিজিয়ে রেখে দিতে হবে। যখন পচে যাবে জলটা 4-5 দিন পর ছেঁকে নিয়ে তারপরে ওটার মধ্যে যতটা অল্প জলে ভেজাবে, তারপরে ওটার মধ্যে একদম মানে 1 লিটার দিলে 10 লিটার জল বানাবে, তারপরে দিয়ে ওটাকে পুরো ভালো করে ছেঁকে প্রত্যেকটা গাছে দাও। মানে সর্ষের খোল আর পটাশ দিয়ে দিলে গাছ একদম ভালো হয় আর ফুল খুব ভালো হয়। আর মাসে একবার করে 8-10টা দানা ডিএপি যদি দাও খুব ভালো, তাহলে ভালো গাছের গ্রোথ হবে। প্রতি মাসে অল্প অল্প করে সার দিতে হবে, তবে এক গাদা সার দিলেই যে গাছ ভালো হবে, এবং যেই সারগুলো ব্যবহার করো যেগুলোতে গাছের কোনো ক্ষতি হবে না। যেরকম আমি ইউরিয়া খুব একটা ইউজ করি না, ইউরিয়া গাছের পক্ষে মনে হয় ক্ষতি হয়, তো আমি সেজন্য খুব একটা ইউরিয়া ব্যবহার করি না। আমি কি করি, আমার রান্নাঘরের যে সকল সবজিগুলো আছে, রোজকার সবজির যে খোসা আছে, আমি একটা সবজিও ফেলি না, সেই খোসাগুলো একটা বড় মানে আমি বাকেট কিনেছি তার মধ্যে করে জমিয়ে রাখি। এবার যখন ওগুলো সব পচে যায় তারপরে রোদে ফেলে ওগুলোকে ভালো করে শুকিয়ে নিই। ওই যে মানে কম্পোস্ট সারটা তৈরি হয়, ওটা কিন্তু আর কোনো সারের দরকার হয় না। তার সঙ্গে একটু ভার্মি কম্পোস্ট মিশিয়ে দাও, আর মাসে একবার 1 চামচ থেকে হাফ চামচ পটাশ, লাল পটাশটা, ফুল খুব ভালো হবে। 8-10টা ডিএপি, আর আমি দিই মানে তোমার হচ্ছে সর্ষের খোল পচিয়ে তার হালকা জলটা ছেঁকে নিই জলটাকে। তো এইগুলো মোটামুটি করতে পারলে না সব গাছের জন্যই খুব ভালো। আর একটা মজার কথা বলবো, আমার জবা গাছগুলোতে যখন মিলিবাগ হয় আমি তখন ওই হিট স্প্রে করে দিই, একদম মিলিবাগ গায়েব হয়ে যায়। এটা কিন্তু আমি ছাড়া আর কেউ বললো না, কিন্তু এটা করে দেখবে খুব সহজে মিলিবাগ চলে যাবে। আর একটা জিনিস করি, মিলিবাগ হলে যে গাছটায় মিলিবাগে অ্যাটাক করেছে ওই গাছটাকে আলাদা করে দিই, আর কলের তলায় নিয়ে হাত দিয়ে, আমি নিজের হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে দিই মিলিবাগগুলো। যেরকম সন্তানের গায়ে যদি কোনো পোকা হয় বা উকুন হয় আমরা কি করি, তখন নিজেরা পরিষ্কার করে দিই, তো বাচ্চাদের গাছকেও কিন্তু সেরকম যত্ন করতে হবে।
গাছ লাগাও, সবাই মিলে দেবে মন ভালো হয়ে যাবে। কোনো বন্ধুর প্রয়োজন হবে না। গাছ থাকলে না নিজে একা একা খুব ভালো থাকতে পারবে। মানুষ কিন্তু সঙ্গ দেয় ঠিকই, কিন্তু মানুষ কষ্ট দেয় অনেক বেশি। তার চেয়ে তুমি যদি একটা গাছের সাথে কথা বলো, অভ্যাস করে নিতে হবে, গাছকে ভালোবাসতে হবে। আমি 2-3 বছর ধরে শুরু করেছি, অল্পই গাছ আছে, কারণ আমাদের বাড়িটা তো পুরনো, তো বেশি গাছের লোড দেওয়া যাবে না। তবে যেটুকু মানে রোজই বেড়ে যাচ্ছে আমার গাছের সংখ্যা, কিন্তু তাও যেটুকু করা যায় কম করে করা যায় সেই হিসাবে করি। আর 3টে বিড়ালের বাচ্চা অন্য পাড়া থেকে এসে ওর মা বাচ্চা দিয়ে গেছে, ওগুলোকেও যত্ন করছি বাগানে, বেশ ভালো লাগে। ওদের জন্য আজকাল সকাল বিকেলে রান্না করি, ছোট ছোট মাছ কিনে নিয়ে আসে বা মাছের মাথা কিনে নিয়ে আসে, ওদের ভাত দিয়ে দিই। ভালো লাগে বাগানের মধ্যে, ওরা ঘোরাফেরা করে। ব্যাস এইটুকু যত্ন করলেই অনেক। আমার কাছে কিছু মাইক্রো ভিটামিন আছে, সেগুলো আমি স্প্রে করে দিই বা গাছে দিয়ে দিই, তো ওগুলো খুব ভালো কাজ করে। আর গাছের নাম মানে আজকাল ইউটিউবে অনেক গাছপ্রেমী আছে যারা সুন্দর সুন্দর টিপস দেন। তারপরে যেরকম জবা গাছে আমি কী দিই জানো তো? জবা গাছে আমি কফি 1 চামচ 1 লিটার জলের মধ্যে মিশিয়ে অল্প অল্প করে সব গাছে দিয়ে দিই। তারপরে রঙ্গন গাছে যেরকম ফিটকিরি দেবে, ফিটকিরি দিলে কিন্তু রঙ্গন গাছের ফুল খুব ভালো হয়, কারণ ওরা অ্যাসিডিক একটুখানি যদি মাটি হয় সেটা খুব হয়, মানে ভালো পছন্দ করে। আবার বোগেনভেলিয়া যেরকম জলটা তোমাকে একটু কম দিতে হবে, সপ্তাহে 2 দিন কি 3 দিন, তার বেশি দিলে কিন্তু ভালো ফুল পাবে না, তাহলে পাতা বেড়ে যাবে, ফুল হবে না। মানি প্ল্যান্ট যেরকম তোমাকে একটু শেডে কিন্তু আলো থাকবে এমন জায়গায় রাখতে হবে। তো এরকম কিছু কিছু গাছের চরিত্রকে তোমাকে বেছে নিতে হবে, তুমি কিভাবে তাদের ট্রিটমেন্ট করবে বা তাদের যত্ন করবে। তো এইগুলোই আমিও শিখছি, আর আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো আমার বাগানটাকে আমি কিভাবে বাড়িয়ে নিয়ে চলি। তোমাদের সাপোর্ট পাবো আশা করি। যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, আমার ছোট্ট বাগানটা, তাহলে কিন্তু লাইক করে দিও আর সাপোর্ট করে দিও। আর আমার গাছের আর কি কি করা উচিত তোমাদের মতামত থাকলে সেগুলো আমার সাথে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।